মাছ দেখাবে দাদা, গঙ্গার মাছ। গাইস গলদা চিংড়িটা দেখো গাইস, দেখো হচ্ছে গলদা চিংড়ির সাইজ। আয় আয় তাদের আয়। ভালো আছিস তুই? ভালো আছিস? হ্যাঁ খোকা। তো হে গাইস, সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও মোটামুটি ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, তোমাদের ঠিক মতো ব্লগ দিতে পারি না, তার কারণ আমি কাজ করি বলে। চেষ্টা করি তাও তোমাদের সঙ্গে একটু জুড়ে থাকার যখনই টাইম পাই। সো যাই হোক গাইস, আজকে যাবো চাকদহ গঙ্গায়। তোমার তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো অলরেডি। সো এখন রয়েছে বাড়িতে, দেখো এ হচ্ছে আমাদের গ্রামের একদম বাড়ি, আশেপাশে ভিউ, ঠিক আছে। এই যে পাট শুকাতে দেওয়া হয়েছে আর কি। ভাই ছাগল কি ডাকছে, আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না। আরে থামরে একটু, তোরা থামতে বলছি আর জোরে চালাচ্ছে। আচ্ছা বোঝো ঠেলা। তো যাই হোক গাইস, আজকে চাকদহ গঙ্গা যাচ্ছি, গিয়ে আশেপাশের সাইড সিন তোমাদেরকে দেখাবো যতটা সম্ভব হবে, ঠিক আছে। চাকদহ গঙ্গা যাচ্ছি যখন ভাই, চান তো অবশ্যই করবো। সো যাই হোক, সঙ্গে থাকো। আমার সঙ্গে আর একটি বন্ধু যাচ্ছে, ওর বাইকে করেই যাবো। সো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ গ্র্যান্ড ব্লগ। সো লেটস গো গাইস, চলে এসো বন্ধু, এই যে বাইক নিয়ে রেডি। সো চলো, আকাশটা এমনিতে মেঘলা আছে, বৃষ্টিও আসতে পারে, ঠিক নেই। তো গাইস চলে এসেছি চাকদহ। তো গাইস এ হচ্ছে পুলিশ স্টেশন চাকদহ, ঠিক আছে। তো গাইস এটি হচ্ছে চাকদহ চুল্লি, ঠিক আছে, এখানে দাহ করা হয়, এই যে। সো আমরা প্রায় গঙ্গার কাছাকাছি চলে এসেছি। এখানে তোমার ভ্যানের স্ট্যান্ড রয়েছে, এখান থেকে তুমি চাকদহ স্টেশন যেতে পারবে। ওরে সাবাস। এই যে বৃষ্টি রয়েছে না, আগে বৃষ্টি কাঠের ছিল, এখন ভাই লোহার হয়ে গেছে, অনেক উন্নত হয়েছে। অনেক দিন বাদে গঙ্গায় মানে এসেছি, আগে যে কবে এসেছিলাম মনে নেই, বেশ ভালো লাগছে। দেখো ট্রলার রয়েছে এখানে, তার পাশে নৌকাও আছে। মানে জলটা এতটাই হয়ে আছে বৃষ্টিতে যে একদম কাছে চলে এসে, গঙ্গা কিন্তু মেন অনেকটাই দূরে এখন। হ্যাঁ দেখো গাইজ, মেন একদম গঙ্গার ঘাটের দিকে যেতে কত সুন্দর পরিবেশটি দেখো, দুই পাশ দিয়ে গাছ রয়েছে। দেখো হচ্ছে কালী মন্দির, আর কালী মন্দির ঠিক অপোজিটে রয়েছে শ্মশান। তো গায়ে চলে এসেছি একদম মেন গঙ্গার ঘাটের এখানে। গঙ্গার যে এই যে ঘাটটি দেখতে পাচ্ছ না, এটা কিন্তু এখানে ছিল না, অনেকটা দূর ছিল। আর এখানে একটা কাঠের ব্রিজ ছিল, এখন আর নেই, কাঠের ব্রিজে কোনো অস্তিত্ব নেই। গঙ্গার ঘাট যে এখানে দেখতে পাবো এসে, এটা আমি ভাই কল্পনাও করতে পারিনি। দেখো নৌকাটা কোথায়, একদম যেই শ্মশানটা রয়েছে শ্মশানের কাছে চলে এসছে ঘাটটি, ঠিক আছে। মানে এখান থেকে আরও অনেকটা দূর যেতে হতো মেন ঘাটের দিকে, মানে এতই লেভেলের বৃষ্টি হয়েছে, জল পুরো বেড়ে দেখো কোথায় চলে এসছে। আমরা যাব জিরাট, এখান থেকে এসে যখন একটু জিরাটটা ঘুরে আসি। সো আমরা এসে দেখি যে একটা ট্রলার বেরিয়ে গেছে, ওইটা আসবে, তারপরে আবার যেতে হবে। A few moments later. ফাইনালি এখন ট্রলার মানে আসছে, ঠিক আছে। এখন ট্রলারে রয়েছি, যারা কিনা মানে এই চাকদহ যেই ট্রলার স্ট্যান্ড রয়েছে না, এখান থেকে যদি জিরাট যেতে চাও তাহলে 5 টাকা করে, আর গাড়ি যদি নিয়ে যাও তাহলে গাড়ির 10 টাকা, আর তোমার 5 টাকা 15 টাকা লাগবে। তো বস কি মনে হচ্ছে, সুন্দরবন চলে এসেছি তাই তো? এমনটাই লাগছে দেখতে। এই যে কাঠের ব্রিজ দেখতে পাচ্ছ, যারা কিনা আগে পরে এসছো চাকদহ গঙ্গায় তারা তো চিনবেই। এই কাঠের ব্রিজটা পার হয়ে কিন্তু মেন ঘাটের দিকে যেতে হতো। এখন একদম মেইন ঘাট ছিল এখানে, চান করছে অনেকে।
তো গাইস একটু বসে পড়লাম, ঠিক আছে, বেশ ভালো লাগছে। অনেক দিন বাদে আসলাম এবং ট্রলারে বসছি। ট্রলারে চড়তে কার না ভালো লাগে। তো গাইস এই যে বন্ধু দেখো কি করছে। তোর কেমন লাগছে আজকে? ফাটাফাটি। ওর ফাটাফাটি লাগছে। তো কিন্তু আমরা চলে এসেছি একদম জিরাট ঘাটের এখানে। এই দেখো এটা ঠিক করেছে, এটা একটা ব্রিজ মতো করছে, মানে এখানে এসে ট্রলারটা থামবে। তো গাইস চলে এসেছি জিরাট ঘাটে, ঠিক আছে চলো। তো ট্রলার থেকে নেমে ঠিক এমন লুক কিন্তু তুমি দেখতে পাবে চারিদিকে, একদম গ্রাম্য পরিবেশ, নিরিবিলি, খুব সুন্দর জায়গা। আর শুধু নেমে গেলে হবে না, টাকাটাও তো পে করতে হবে না। এই যে এখানে হ্যাঁ টাকা দিতে হবে, ঠিক আছে। তো গাইস এখানে দামটা দিয়ে তুমি এবার এখান থেকে তুমি কোথায় যাবে সেটা তোমার উপর নির্ভর করছে। আমরা তো কোথাও যাব না, আমাদের কোনো আত্মীয় বাড়ি এখানে নেই। আর যদি এদিকের কেউ আমার ভিডিওটি দেখে থাকো তাহলে জানিও কমেন্টসে। জানি তোমরা দেখো না, তার কারণ আমার ছোটো একটি চ্যানেল ভাই, কি আর। তো গাইস তুমি যখন মানে জিরাট ট্রলার থেকে নামবে না, এই যে ট্রলার, ঠিক আছে, তার একটু পাশেই একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল। স্কুলটা এসে যা দেখলাম স্কুলটা বন্ধ আছে। আর কেন বন্ধ আছে সেটা তোমাদের আমি অবশ্যই দেখাবো, চলো। আর এই আমার বন্ধু দেখো কি সুন্দরভাবে হাঁটছে গাইস, হাতে ব্যাগ নিয়ে মনে হবে বাজার করতে এসছে। তো দেখো এই হচ্ছে স্কুল, এখন কিন্তু পুরো বন্ধ আছে, ঠিক আছে। দেখো গাইস, দেখো হচ্ছে স্কুলের একদম পেছন দিকটা, ঠিক আছে। এখন পুরো পাশে চলে এসছে গঙ্গাটা, মনে হয় না। আর স্কুলটার কি নাম তোমাদের একটু দেখাই। তো এই দেখো এই হচ্ছে স্কুলের নাম, চর খয়রামারি প্রাথমিক বিদ্যালয়। এই হচ্ছে পোস্ট অফিস বলাগড়, জেলা হুগলি। একটু দেখো এই সামনে হচ্ছে গঙ্গা। বাচ্চাদের স্কুল গাইজ কীভাবে চলবে, একদম গঙ্গার পাশে, একটু যে বেরোবে সেই ভয়টা স্যারদের সবসময় এটা থেকেই থাকে। মানে এই স্কুলটাই একটু সামনে নিয়ে গেছে, তাই তো নাকি? আর এই স্কুলে এখন দিদিভাই ওরা থাকে, মানে আপনারা এখন স্কুলে এখানেই থাকেন, তাই তো? একদম পুরো এমনিতে স্কুলটা পড়ে থাকে, এখন এই দিদিভাই ওরা থাকে এখানে। তো গাইস আমরা একটু ঘুরতে ঘুরতে একটু গ্রামের দিকে আসলাম। দাদা এই টুকটি কোথায় যায়? হ্যাঁ জিরাট স্টেশন। কত করে ভাড়া? 20 টাকা করে ভাড়া, তাই তো? আচ্ছা, একটা দোকান রয়েছে। তো যাই হোক এদিকে আর গেলাম না, এই হচ্ছে গ্রামের পরিবেশ। যাই হোক চলো তাহলে এবার গঙ্গার পাশ দিয়ে একটু ঘুরে আসি, একটু আশেপাশে ঘুরবো, এদিক দিয়ে যাবো। দেখো কি অবস্থা গাইস, আমরা ব্যাগে খেয়ে নিয়েছি, দেখা। আমরা নিয়ে স্নান করার জন্য গামছা। আচ্ছা দেখা একটা গামছা দেখা গাইস। দেখো তোমরা হয়তো বিশ্বাস করবে না যে আমরা কেন এসেছি, আমরা চান করতে এসেছি মেনলি। এই যে গামছা রয়েছে, দুই বন্ধু। আর গাইস এই যে বন্ধু চশমা, আমি একটু পরে দেখবো কেমন লাগে। তো গাইস আমি চশমাটা পরেছি, বন্ধু চশমা। জানি লোকের জিনিস পরা ভালো নয়, কিন্তু তাও কেমন লাগছে একটু কমেন্টসে জানিও গাইস। দুই বন্ধু মানে শুধু ঘুরছি আজকে, আমাদের এটাই প্ল্যান ছিল, শুধু ঘোরার, ঠিক আছে। খুব ভালো লাগছে। আর আমি যা দেখতে পাচ্ছি এই জিরাট এসে শুধু কলা ক্ষেত। হ্যাঁ গাইস তোমরা ঠিকই শুনেছো, শুধু কলা ক্ষেত। দেখো আশেপাশে আর কিচ্ছু নেই। দেখো গাইস মাছ ধরছে দাদা, দাদা মাছ ধরছে। বুঝতেই পারছো তাদের গঙ্গার পাশে বাড়ি, যারা মাছ ধরতে ভালোবাসে তারা কিন্তু এমনভাবেই তারা মাছ ধরে। মাছ দেখাবে দাদা, গঙ্গার মাছ, মাছ দেখাবে দাদা, গঙ্গার মাছ। আজকে আমার তো খুব ভালো লাগছে যে গঙ্গায় এসে মানে মাছ ধরা দেখবো, ভাবতে পারিনি। আরে শাবাশ গাইস, গলদা চিংড়িটা দেখো, এটা লেভেলের বড়। এটা গলদা চিংড়িটা বের করো তো একটু গাইস। দেখো হচ্ছে গলদা চিংড়ির সাইজ, চোখ দেখো, ঢেলা ঢালা চোখ ভাই। अच्छा
আর এছাড়াও কিন্তু আরও অনেক মাছ রয়েছে, ছোটো ছোটো চিংড়ি রয়েছে। দাদা ওইটা কী মাছ? বাটা মাছ। বাটা মাছ, আচ্ছা আচ্ছা, এই মাছ নাকি? মাছ রাত্রে ধরে নিয়ে গেছে। হ্যাঁ, রাতে ধরে নিয়ে গেছিল। ও আচ্ছা আচ্ছা, আর কোনো মাছ নেই? না, আর কোনো মাছ নেই। ধন্যবাদ। তো গাইস, যাই হোক, দাদা কী কী মাছ ধরেছে তোমাদের দেখালাম। এখানে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম শুধু মাছগুলো দেখার জন্য। কেমন লাগলো জানিও কিন্তু। এখন আমরা একটু চান টান করবো, চান না করলে ভালো লাগবে না। এখন প্রায় 3টে বাজে। তো গাইস, আমরা এখন একটা ঘাটে রয়েছি, জিরাট, ঠিক আছে? এখানে স্নান করব, কারণ ওই ঘাটটাতে অনেক খারাপ অবস্থা যা দেখলাম, মানে জায়গায় নেই সেরকম চান করার জন্য। আমরা এই পাশে যখন ঘুরতে এসেছি, এখান থেকে চান করে বেরিয়ে যাব। এই দেখো সব আমাদের প্যান্ট ট্যান্ট সব ফোন টোন রয়েছে এখানে। আর এই সুব্রত বন্ধু স্নান করছে। তো গাইস, তাড়াহুড়া করে চান করা হলো। চুলের অবস্থা দেখতে পাচ্ছ সব, এই টনার দিয়ে চলে যাবো। আমি ছাড়বে। যাই হোক, আজকে চাকদা গঙ্গায় আসলাম এবং জিরাটটাও ঘুরে গেলাম, বেশ ভালো লাগলো। আর তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। সো চলো, এখন আর কথা হবে না ভাই, বাড়ি থেকে কিছু নিয়েও আসিনি, প্রচুর লেভেলে খিদে পেয়েছে। তো একদম বাড়ি গিয়ে কথা হবে। তো গাইস, এখন ফাইনালি বাড়িতে আসলাম। সকাল থেকে আমার পোষা পায়রার সাথে একটুও মানে সময় কাটানো হয়নি। দাঁড়া, আয় আয় আয়, তাদের আয়। দেখলে তো, ও শুধু ভাবে যে কখন আমার মালিক আসবে, ও শুধু এই চিন্তাটাই করে। খা 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 রাজ। ভালো আছিস তুই? ভালো আছিস? হ্যাঁ খোকা, ভালো আছিস? খা খা খা, দেখা। হ্যাঁ, তোকে দেখছি সবাই, এই দেখ, তোকে দেখছে বুঝলি? এই দেখ, তাকাও দিয়ে, টাকা দিই, টাকা। সো যাই হোক, ওদের সঙ্গে আর এখন সময় কাটালে হবে না, হয় প্রচুর খিদে পেয়েছে। তো গাইস, এখন খেতে বসে পড়েছি। এই দেখো, মা সব সময় শুধু অপেক্ষায় থাকে আমি কখন আসবো। কোথাও গেলে খুব চিন্তা করে, বুঝতে পারছো, মা বলে কথা। এই চিন্তাটা তোমার নিজের বউ করবে না, একমাত্র মা ছাড়া, ঠিক আছে? তাই সকলের উদ্দেশ্যে একটাই কথা বলবো, মাকে ভালোবাসো, সব সময় ভালো থাকবে। আমি মার সাথে ঝগড়া করি, ভীষণ ঝগড়া করি মাঝে মধ্যে। আর কার সাথে করবো? একমাত্র মার সাথে তো করা যায়, এছাড়া তুমি আর আপন কেউ নেই মা ছাড়া। মার সাথেই করতে হবে ঝগড়া, আর মাকেই ভালোবাসতে হবে। তো দেখো, মাংস রয়েছে। কী মাংস মা এটা? আর সাবাস, খাসির মাংস, যদিও আমাদের না, হয়তো মানে কাকাদের বাড়ি থেকে দিয়েছে কাকি, তাই তো? ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই ঝটপট করে, প্রচুর খেতে পেয়েছে। এখন খাওয়া দাওয়া সারলাম। সো আজকে সারাদিন যা যা করেছি মোটামুটি সব কিছু তোমাদের দেখানোর চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি আমি ভিডিও করতে পারি না, তবুও চেষ্টা করি তোমাদেরকে যতটা পারি দেখানোর। সো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটিতে লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগের সাথে। সো থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ, বুম।